বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেই টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। গুয়াহাটিতে প্র্যাকটিস সেশনের দিন ফুটবল খেলতে গিয়ে পা ফুলে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের। যত নাটক এতদিন ছিল কথা ছোড়াছুড়ি নিয়ে, তার অবসান ঘটলেও নতুন করে দেশের ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেটে একই শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, যেন দিন দিন বাংলাদেশের ক্রিকেটে শুধুই দুঃসংবাদ শোনা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালের পর এবার সাকিব আল হাসানও বিশ্বকাপ থেকে অনেকটা ছিটকে গিয়েছেন। দর্শক বন্ধুরা, ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে ইনজুরিতে পড়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার এই ইনজুরির খবর প্রকাশ হওয়ার পর এবার যেন ফেসবুক জুড়ে আনন্দের মিছিল বয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, অনেকে আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করে যাচ্ছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে লিখে যাচ্ছে, তামিম ইনজুরির কারণে খেলতে গেলে দেশের সাথে প্রতারণা হবে, তাহলে এখন দেখ। তো দর্শক বন্ধুরা, আসলে সাকিব আল হাসান কতটুকু গুরুতর ইনজুরিতে পড়েছেন চলুন আমরা শুনে নেই, এবং তিনি বিশ্বকাপ কি খেলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেই টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। গুয়াহাটিতে প্র্যাকটিস সেশনের দিন ফুটবল খেলতে গিয়ে পা ফুলে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের। শঙ্কা থাকছে বিশ্বকাপের প্রথম ম্যাচ না খেলারও। সম্প্রতি সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইস্যুতে ঢাকা পড়েছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ নিয়েও। অনেকেই জানতেন না শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে ম্যাচের শুরুতে টসের সময় দেখা গেল সাকিব নন, বাংলাদেশের জার্সি গায়ে টস করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তখন প্রশ্ন জেগেছে, সাকিব কেন নয়? ইনজুরির কারণে প্রথম ম্যাচে নেই টাইগার ক্যাপ্টেন। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে সেই বা পা। জানা যায় এই অ্যাঙ্কেল ইনজুরির কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না সাকিব আল হাসান। এমনকি সাকিবের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা এক অর্থে শুরু হচ্ছে আজ থেকেই। ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে তার আগেই বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ সাকিবের ইনজুরি। মূল পর্বের প্রথম ম্যাচেও শঙ্কা তৈরি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে। এদিকে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত বাংলাদেশ। মাঠের বাইরের অনেক আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে এই প্রস্তুতি ম্যাচ বড্ড প্রয়োজন টিম বাংলাদেশের জন্য। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। নাটক এতদিন ছিল কথা ছোড়াছুড়ি নিয়ে, তার অবসান ঘটলেও নতুন করে দেশের ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন সাকিব। টি স্পোর্টসের বরাতে জানা গেছে, ওয়ার্ম আপ ম্যাচের আগে ফুটবল অনুশীলন করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নামার কথা থাকলেও ইনজুরি সাকিবকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার পথে। তাই আগামী 2 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সহ 7 অক্টোবর বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। Power, চুমুকে অ্যাকশন। বিশ্বকাপের উদ্দেশ্যে সাকিব দেশ ছেড়েছিলেন ফুরফুরে মেজাজে। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে গা গরম করতে ফুটবল খেলতে নামেন, যা সচরাচর সব ক্রিকেটারই করে থাকেন। তবে বেশি একটা জোর দিয়ে খেলছিলেন কিনা বাম পায়ের গোড়ালিতে হঠাৎ আঘাত পেয়ে বসেন। আঘাতপ্রাপ্ত স্থান নাকি বাজেভাবে ফুলেও গেছে টাইগার অধিনায়কের। বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কা বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে। চোট কতটা গুরুতর তা বুঝতে এখনও সময় লাগবে বেশ। পর্যবেক্ষণে থাকবেন সাকিব পুরোটা সময়। অন্য সববারের তুলনায় এবার যেন ফিটনেস নিয়ে সাকিব একটু বেশি কনসার্ন, তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু ফুটবল খেলায় কাল হলো মিস্টার 75 এর জন্য। অন্তত একটা ম্যাচেও যদি অভিজ্ঞ সাকিব না থাকেন, তবে সেটা হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা।
যা সামলে নেওয়া কঠিনই হবে এবার নতুন করে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া অন্যান্য ক্রিকেটারদের জন্যও। দলের অধিনায়ক বলে কথা, দেশবাসীর অপেক্ষা এখন সাকিব আল হাসানের দ্রুত সেরে ওঠার। ফারাজি মালিহা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটে যেন আরও একটি দুঃসংবাদের দিন চলে আসলো, এবং সেই সাথে যতই যাই বলুক না কেন সাকিব আল হাসান তো বাংলাদেশের নয়, পুরো বিশ্ব জুড়ে একজন। আর সেই সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে কেন্দ্র করে এবার বাংলাদেশ সহ সকল সমর্থকরা অনেক কষ্ট পেয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য এক কালো অধ্যায় নেমে আসলো? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ